এখানে বিগত যে 16 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ছাত্রলীগ এখানে এই হলটাকে দখল করে রাখছে অনেক দিন ধরে। যখন 5ই আগস্টের পরবর্তী যখন ছাত্রলীগের পদধারীরা যারা বেশি অপরাধ করেছিল তারা পালিয়ে যায়, এইখানে ছাত্রলীগের আরও 15 থেকে 20 জন শিক্ষার্থী থাকে এবং তারা বৈষম্য বিরোধী হিসেবে ওই দিনে ঘোষণা দেয়। তখন এই হলে কোনো শিক্ষার্থী ছিল না। তারপরে আমরা যারা এসেছি সবাই নতুন শিক্ষার্থী। আমরাও প্রথম অবস্থায় ধরে নিছি যে তারাও হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই লোক। তারা যে ছাত্রলীগ আমরা প্রথম দিকে বুঝতে পারি নাই, বা সাধারণ শিক্ষার্থীও বুঝতে পারে নাই। তারা 12 থেকে 15 জন একটা গ্যাং সিস্টেম আছে। ছাত্রলীগ যেভাবে আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ডকে সিন্ডিকেট করে দালালি করে অর্থ ইনকাম করতো, ওইটা তারা এখনও অব্যাহত রেখেছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে কারা অধিদপ্তরের একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে তারা আগুন ধরা দিয়ে একবার হচ্ছে কারা অধিদপ্তরের অনেক দামি এছি সেটা চুরি করে তারা। এবং গতকালকে যে বিষয়টা হয়েছে, গতকালকে তারা হচ্ছে ক্যান্টিন বন্ধ করে দিয়েছে। এই রোডটা অবরোধ করা হয়েছে। আমি যখন মাগরিব পরে আসি তখন সাধারণ শিক্ষার্থীরা এসে বলে, ভাই আমাদের ক্যান্টিন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কোনো নোটিশ করা হয়নি, এ বিষয়ে আপনি কি কিছু জানেন? আমি বলি, না আমি তো জানি না, তুমি তাহলে ছাত্রদলকেও জানাও। তখন ছাত্রদলের প্রতিনিধি আমাকে ফোন করে যে ভাই এই বিষয়ে ক্যান্টিন বন্ধ করছে কিন্তু কোনো প্রকার নোটিশ নাই। আবার এইখানে রোড অবরোধ করে অশ্লীল গান বাজানো হচ্ছে, তাহলে এটা কি করা যায়? তখন আমি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এবং ছাত্রদলের সদস্য সচিব 2 জন মিলে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রিন্সিপাল স্যারের কাছে যাই যে আমাদের যে ক্যান্টিন বন্ধ করা হলো, এই ক্যান্টিন ছেলেরা এখন খাবে কোথায়, এটা নোটিশ করা হয় নাই কেন? স্যার বললো ক্যান্টিন বন্ধ হয়েছে, এটা তো আমরা জানি না ক্যান্টিন বন্ধ হয়েছে। বলেন যে এইখানে যে রাস্তাঘাট অবরোধ করে অশ্লীল গান বাজানো হচ্ছে, এইখানে ফাজিল পরীক্ষা চলছে এবং অনার্স পরীক্ষা আগামী 4 তারিখ থেকে এবং কামিল টেস্ট পরীক্ষা চলছে, এটা কি আপনার অনুমতি নিয়ে? হ্যাঁ, স্যার বলছে না, অনুমতি নিয়ে না। বললাম যে তারা যে 10-12 জন দুষ্কৃত ওই কারাগার থেকে এর আগেও একবার এসি চুরি করছে, এর জন্য আপনাদের কাছে এসে আমরা অভিযোগ দিয়েছি। আজকে তারা ওই কারা অধিদপ্তরের টিন এবং রড খুলে নিয়ে আমাদের মাদ্রাসায় রাখতেছে, এ বিষয়ে কি আপনি জানেন? স্যার বললেন না, আমি তো জানি না। তো আমি বললাম যে চুরি করতেছে 10 থেকে 12 জন, আমাদের হলে যেহেতু রাখতেছে, এই দায়ভারটা ছাত্র শিবির বা ছাত্র দল বা সাধারণ শিক্ষার্থী নিবে কেন? তখন স্যার বলে যে ওটার তাহলে প্রমাণ দেখাও যে ওরা চুরি করে এখানে নিয়ে আসছে। একটা শিক্ষার্থী তখন ফোনে ছবিগুলো দেখায় যে এই জিনিসগুলো এখন নিয়ে আসছে, সে জিনিসগুলো এখনও আছে ওইখানেই। তখন স্যার বলে আরও একটু ভালো করে নিয়ে আসো ছবি তুলে। তখন একটা শিক্ষার্থীকে আমি ছাত্রদল সবাই মিলে পাঠায় দেওয়া হয় যে ভালো করে একটা ছবি তুলে নিয়ে আসো। যখন ওই শিক্ষার্থী এখানে এসে ছবি তুলেছে তখনই তাকে ওই 10-12 জন আক্রমণ করছে। আক্রমণের থেকেই এইখানে কি গণ্ডগোলটা শুরু হয়। তখন আক্রমণের শেষে ওকে হাসপাতালে পাঠানোর পরে আমরা আবার প্রশাসনকে বললাম, আপনিই পাঠালেন বা আমরাই পাঠালাম ছবি ওঠানোর জন্য, কেন আক্রমণ করা হলো? এর জবাব দিতে হবে। এই কথা বলার পরে যারা দাবি নিয়ে গেছে সেই শিক্ষার্থীরা যখন আবার হলে আসছে তখন তাদের উপরে আবার চড়াও হয়। তখনও 6 থেকে 7 জন মাথা ফেটে যায় এবং আহত হয়, তারাও হাসপাতালে যায়। তারপরে আমরা যখনই হলের দিকে গিয়েছি তখনই পাথর নিক্ষেপ করা হয়েছে। তখন সেনাবাহিনী আসে, পুলিশ প্রশাসন আসে, আসার পরে আপনার হচ্ছে রাত 3টের সময় তাদেরকে বের করে নিয়ে যায় এবং আমাদেরকে একটা নিরাপদ জায়গায় রেখে যায় আমাদের হলে। তখন কালকে রাত 3টের থেকে আজকে দুপুর 2টা পর্যন্ত আমরা স্বাভাবিকভাবেই চলছি। সবাই যার ক্লাস আছে সে ক্লাস করতেছে, যার টিউশনে আছে সে টিউশনিতে বের হয়ে যাচ্ছে। আমি ছাত্র শিবিরের সভাপতি, আমি একা একা হাঁটতেছি, আমরা স্বাভাবিকভাবেই ছিলাম। হঠাৎ করে আজকে বেলা 2টের সময়
2টির সময় কিছু স্যার আমাদের হলে গিয়ে নোটিশ করতেছে যে এই হলে আজ থেকে থাকা যাবে না 4 তারিখ পর্যন্ত। 4 তারিখ পর্যন্ত এই হল বন্ধ থাকবে। তখন শিক্ষার্থীরা তাদেরকে দাবি জানায় যে আমাদের পরীক্ষা চলতেছে, ফাজিল পরীক্ষা চলতেছে, কামিল পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলতেছে, আমাদের অনার্স পরীক্ষা 4 তারিখের থেকে, আমরা এখন হল থেকে বের হয়ে কোথায় যাব। তখন স্যারদের সাথে তর্ক বিতর্ক হয়। হওয়ার পরে এখনও স্যাররা চাচ্ছে শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করে দিতে, আর শিক্ষার্থীরা চাচ্ছে না আমাদের পরীক্ষা আছে, আমরা কেন হল থেকে বের হব। আর গতকালকে যারা অপরাধ করছে তাদেরকে এখনও তাদের যখন অপরাধ করছে তাদের রুমগুলোতে গেছে, দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এখনও তাদেরকে এই প্রশাসন এখনও স্থায়ীভাবে বহিষ্কার করে নাই। এবং যারা গতকালকে যারা আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা চালাইছে বা শিক্ষার্থীদের উপরে আক্রমণ করেছে তাদেরকে, এখানে সংঘর্ষটা সাধারণ শিক্ষার্থী আছে, ইসলামী ছাত্র শিবির আছে, ছাত্রদল আছে, সব শিক্ষার্থী এক পক্ষে। আর 12 থেকে 15 জন এখানে হচ্ছে পূর্বে ছাত্রলীগ ছিল, এখানে একটা জ্ঞান সিস্টেম করে তারা বোর্ডের দালালি করে, বিভিন্ন চাঁদা তোলে, ছাত্রদের সাথে বেহাব আচরণ করে এবং ছাত্রদেরকে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখায়। কালকে যখন তাদের রুমগুলোতে গিয়েছে তখন তাদের কি অস্ত্রসহ ধরেছে, দেশীয় অস্ত্র। তারপরেও আজকে স্যাররা তাদের বিরুদ্ধে মামলা করে নাই। তারপর হচ্ছে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করে নাই, না করে সাধারণ শিক্ষার্থীদের উপরে আবার যাদের পরীক্ষা চলতেছে তাদেরই হল বন্ধ করে দিতে চাচ্ছে। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কোথায় যাবে?